যেহেতু আমি একা এখানে আছি সেহেতু গমের রুটি আর চালের রুটি আপাতত স্টার্ট করছি এবং এটার সাথে কিন্তু আমি এক সপ্তাহ পরে গরুর গোস্ত উঠাইতে পারি, চুই ঝালের, আমাদের বাগেরহাটের চুই ঝালের গোস্তটা উঠাইতে পারি। চালের রুটি আপনার 10 টাকা করে থাকলে গমের রুটি কত করে রাখবেন? গমের রুটিও 10 টাকা করে থাকবে। ওইটাও 10 টাকা থাকবে? ওইটাও 10 টাকা থাকবে ভাইয়া। মানে আপনার দোকানে যত রুটি পাওয়া যাবে সব 10 টাকা? সব রুটি 10 টাকা থাকবে। হ্যাঁ আপু, এই রুটির দাম কি কখনো বাড়াবেন না? রুটির দাম আপাতত বাড়ানোর কোনো ইচ্ছা নাই, কারণ ভাইয়া আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার কাস্টমার বেশি করে খাক, তারা টাকার কথাটা চিন্তা না করুক, তারা যেন 20 টাকা দিয়ে 20 টাকা খরচ করতে তাদের বেশি মানে চিন্তা ভাবনা করতে হবে না। যখন তারা 30 টাকার কথা চিন্তা করবে তখন কিন্তু তারা একটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আমার উদ্দেশ্য একমাত্র তারা রুটিটা খাক এবং তাদের পেটটা ভরুক অ্যাটলিস্ট। মানে কাস্টমার যাতে বেশি করে রুটি খেতে পারে। হ্যাঁ হ্যাঁ এজন্য আপনি দামটা কম। হ্যাঁ অন্য দোকানে যে আপনার চালের রুটি 20 টাকা করে বিক্রি করতেছে, 30 টাকা বিক্রি করতেছে, আপনার দোকানে 10 টাকা কম, এত কেন? ওই যে কাস্টমারের কথা চিন্তা করে তারা যেন টাকার কথাটা চিন্তা না করে এবং তারা যেন একটার জায়গায় আরও 5টা রুটি আমার খাক, আমি এই কথা চিন্তা করেই মূলত রুটির দামটা একটু কমিয়ে রেখেছি। আর হাঁসের দামটা তো 250 ফিক্স থাকবে এবং টেস্টটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। সিমি আপু, আসলে আমি বেশি কথা বলতে চাই না, সিমি আপু এবং আসমা আপুর থেকে আমার টেস্টটা আমি আশা করছি ভালো হবে, কারণ ওদের দোকানে খেয়ে আমার দোকানে এসে খেয়ে বলে যে আচ্ছা আপু আপনার তো সিমি আপুর থেকে অনেক ভালো, মানে অনেক মজা হয়েছে। এটা আসলে একজনের কথা আরেকজনকে মন খুশি রাখার জন্য সে আমাকে বলবে না, সত্যি কথা ছাড়া, কারণ সে অ্যাজ এ আমার কাস্টমার।